بسم الله الرحمن الرحيم. الله أكبر. ولو ترجح بعض بلوغ المشترك ببيان من قبل المتكلم كان مفسرا. শুনেন, আজকে নতুন একটা আসছে মুফাসসির। মুফাসসিরটা মানে কি, মানে প্রথমে অস্পষ্ট করছে, এরপরে আবার এটাকে স্পষ্ট করে দিছে, যে বলছে সে, তাহলে সেটা হচ্ছে কি রে মুফাসসির। বললো আমার ভাই আসছে। কোন ভাই? খাদ্য ভাই, মামতো ভাই, স্বাস্থ্য ভাই, কোন ভাই? বললো যে আমার খাদ্য ভাই আসছে। তাহলে খাদ্যটা এটা কি রে মুফাসসির তাফসীর ব্যাখ্যা করছে। হ্যাঁ, বললো যে আমি তোমার কাছে 500 টাকা পাই। 500 টাকা বাংলাদেশের টাকা, ইউরোপের না সৌদি আরবের না আমেরিকার না ইউরোপের না কানাডার, বুঝলেন নি? হ্যাঁ, এটাই বলতেছে। ওরাও তারাজ্জাহা বাজ বুজুহিল মুশতারাকি, যে মুশতারাকের কোনো একটা দিক প্রাধান্য পায়। দ্রুত লেখা তো বলতে পারেন না, বড় তো লেখে লাভ কি? যদি মুশতারিকের কোনো একটা দিক প্রাধান্য পায়, যদি মুশতারিকের কোনো একটা দিক বিবয়ানিন মিন কিবালিল মুতাকাল্লিমি, বক্তার পক্ষ থেকে বর্ণনার মাধ্যমে কানা মুফাসসিরান, তাহলে এটাকে মুফাসসির বলে। কি বলে রে? মুফাসসির। সেটাকে মুফাসসির বলে। ওয়া হুকমুহু, তার হুকুম হচ্ছে আন্নাহু ইয়াজিবুল আমালু বিহি ইয়াকিনান, যে সুনিশ্চিতভাবে তার উপর আমল করা আবশ্যক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? সুনিশ্চিতভাবে তার উপর আমল করা যে আবশ্যক। ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে আমার কয়েকটি কিতাবের দরস আপনাদের কাছে পৌঁছেছে। আমি ইউটিউব এবং ফেসবুকে তার উপর ফিকহ, ইলমুল কুরআন সহ নাহু এবং সরফের বিভিন্ন কিতাবের দরস প্রদান করে থাকি। ইতিমধ্যেই কয়েকটি কিতাবের প্লেলিস্ট আকারে আপনাদের কাছে আমার কয়েকটি দরস পৌঁছেছে। তার মেসাল হচ্ছে, আপনারা অনেকেই আমার কাছে কমেন্টে জিজ্ঞেস করেছেন আমি কি অনলাইনে কিতাবের দরস প্রদান করে থাকি। তার মেসাল হচ্ছে হ্যাঁ, ইযা ক্বালা রাজুলুন লিফুলানিন, যদি যখন কোনো ব্যক্তি কাউকে বলবে, আমার কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। যখন কোনো ব্যক্তি কাউকে বলবে, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইযা ক্বাল রাজুলু, যখন বলল লিফুলানিন আলাইয়া আশারাতু দারাহিমা, যে অমুক ব্যক্তি আমার কাছে 10 দিরহাম পানা, মিন নকদি বুখারা, বুখারা শহরের। অমুক ব্যক্তি আমার কাছে বুখারা শহরে 10 দিরহাম পাওনা। ফাকাউলুহু মিন নকদি বুখারা, সুতরাং তার বক্তব্য নকদি বুখারা, বুখারা শহরের মুদ্রা, তার বক্তব্য
বুখারা শহরের মুদ্রা তাফসীরুন লাহু, দ্রুত দেখতে হবে, তাফসীরুন লাহু তার ব্যাখ্যা, তার তাফসীর। ধরেন ফালাউলা যালিকা, যদি এমনটা না হয়, ফালাউলা যালিকা যদি এমনটা না হয়, লাকানা মুনসারিফান ইলা গালিবি নাকদিল বালাদি, তাহলে সেটা শহরের অধিক প্রচলিত মুদ্রার দিকে ফিরবে, তাহলে সেটা শহরের অধিক প্রচলিত মুদ্রার দিকে ফিরবে। বিতরিকি তাওয়িলি, তাওয়িলের পদ্ধতিতে। তাওয়িলের মুদ্রার দিকে ফিরবে, তাওয়িলের পদ্ধতিতে, তাওয়িলের ফায়াতারাজ্জাহুল মুফাসসিরু, সুতরাং মুফাসসিরটা প্রাধান্য পেয়েছে, ফালা ইয়াজিবু নাকদু প্রাধান্য পেয়েছে, হ্যাঁ, তাহলে মুফাসসিরটা প্রাধান্য পাবে প্রাধান্য পাবে, পেয়েছে পেয়েছে পেয়েছে। ফালা ইয়াজিবু নাকদুল বালাদি, সুতরাং শহরের মুদ্রা আবশ্যক হবে না। এখান থেকে কি পেলাম আমরা, যে এই যে মুস্তারিকটা যদি কোনো একটা দিক প্রাধান্য পায় আপনার ব্যাখ্যার মাধ্যমে, তাহলে সেটাকে বলা হবে মুআওয়াল, নাকি? আর যদি ব্যাখ্যাটা হয়ে থাকে যিনি বলছেন তার পক্ষ থেকে, পরবর্তীতে সে একটা বলছে এরপরে ব্যাখ্যা বলে দিছে, তাহলে সেটা বলা হয় মুআওয়াল না, বরং মুফাসসার। তো মুফাসসার হুকুম কি? সুনিশ্চিতভাবে তার উপর আমল করা ওয়াজিব। যেমন কোনো ব্যক্তি বলল যে অমুক ব্যক্তি আমার কাছে 10 দিরহাম পানা, কিসের? বুখারা শহরের, তাহলে এই যে পরবর্তী বলছে বুখারা শহরের, প্রথম বলছে 10 দিরহাম, তাহলে 10 দিরহামটা কি বাংলাদেশের না সৌদি আরবের না কোন জায়গার? পরে বলছে মিন নাকদি বুখারা, বুখারা শহরে, তাহলে সে বলে দিয়েছে পরবর্তীতে কি বুখারা শহরে, তাহলে এই বুখারা শহরটা হচ্ছে আপনার মুফাসসির। যদি সেটা না বলতো তাহলে তার শহরে যে মুদ্রাটা অধিক প্রচলিত সেই মুদ্রার 10 দিরহাম আবশ্যক হইতো। এখন যেহেতু বলতে না আমার শহরের না, বরং কি রে বুখারা শহরে, তাহলে বুখারা শহরে 10 দিরহাম আবশ্যক হবে, তার শহরের 10 দিরহাম না। বুঝছেন না বিষয়টা?